পশু পাখির জগতে তাকালেই দেখবে সবচেয়ে রঙিন সবচেয়ে সুন্দরটা পুরুষ। কারণ প্রকৃতি পুরুষকে বানিয়েছে দেখানোর জন্য নয়, প্রমাণ করার জন্য। ছেলে মানুষও ঠিক তেমন। সোনার আংটি বাঁকা হলেও দাম কমে না, কারণ ছেলে মানুষের সৌন্দর্য মুখে না, তার দায়িত্ব নেওয়ার ক্ষমতায়। আমাদের সমাজে একটা জিনিস খুব স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়, এতটাই স্বাভাবিক যে আমরা সেটাকে আর প্রশ্নই করি না। একটা মেয়ে বিয়ের পর বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যায়, আমরা বলি স্বাভাবিক, এটাই তো কালচার, এটাই তো নিয়ম, সবাই তো করে। কিন্তু আমি আজ একটা প্রশ্ন রাখতে চাই, আমরা কি কখনো ভেবে দেখি সে শুধু বাড়ি বদলায় না, সে কি কি ছেড়ে আসে? সে ছেড়ে আসে নিজের ঘরের দেয়াল, নিজের বিছানা, নিজের বাবা মায়ের প্রতিদিনের উপস্থিতি, নিজের নিরাপত্তার জায়গা, এবং সে আসে একটা অচেনা জগতে শুধু একটা বিশ্বাস নিয়ে যে মানুষটাকে সে ভালোবাসে সেই মানুষটা তাকে বুঝবে। এখন এখানে একটা লজিক্যাল প্রশ্ন আছে, যদি দুজন মানুষ একটা সম্পর্কে থাকে আর তার মধ্যে একজনকে সমাজগতভাবেই বেশি ত্যাগ করতে হয়, তাহলে দায়িত্ব কি শুধুই 50-50 হওয়া উচিত? গণিতে হ্যাঁ, কিন্তু জীবনে না। কারণ জীবন ক্যালকুলেটর দিয়ে চলে না, জীবন চলে অনুভব দিয়ে। আমি এটা বলছি না যে পুরুষ কম মানুষ বা নারী বেশি মানুষ, আমি শুধু এটা বলছি যে বেশি ছাড়ে তার পাশে একটু বেশি দাঁড়ানো ন্যায্য। এই একটু বেশি মানে কি? এর মানে এই না যে তুমি রাজা হবে আর সে হবে দেবী। এর মানে এই, তার নীরবতা শুনতে শেখা, তার কষ্টকে অভ্যাস হয়ে যাবে বলে উড়িয়ে না দেওয়া, তাকে সম্মান করা, শুধু লোকের সামনে না, একান্তে। ভালোবাসা মানে তাকে জয় করা না, ভালোবাসা মানে তাকে নিরাপদ বোধ করানো। আর আমি এখানে একটা কথা খুব দৃঢ়ভাবে বলবো, একজন নারী কোনো বোঝা না, সে কোনো অ্যাডজাস্টমেন্ট মেশিন না, সে একটা সৃষ্টি। যেভাবে আমরা প্রকৃতির দিকে তাকিয়ে বলি কি সুন্দর এই সৃষ্টি, আর মনে মনে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হই, ঠিক সেভাবেই একজন নারীকে দেখেও আমাদের মনে হওয়া উচিত এই মানুষটার অস্তিত্বটাই সম্মানের। কারণ সে শুধু ভালোবাসে না, সে ধরে রাখে। সে শুধু আসে না, সে নিজের একটা পুরো জীবন নিয়ে আসে। তাই যদি একজন পুরুষ বলে আমি 1% হলেও বেশি দায়িত্ব নেব, তাহলে সেটা দুর্বলতা না, সেটা শক্তি, সেটা সচেতনতা, সেটা মানুষ হওয়া। বিশ্বাস করো, যে পুরুষ এটা বুঝতে পারে, সে শুধু ভালো পার্টনার হয় না, সে ভালো মানুষ হয়ে ওঠে। এই কথাগুলো কাউকে ছোট করার জন্য না, এই কথাগুলো কাউকে দোষ দেওয়ার জন্যও না। একজন নারী হয়েও একজন নারীকে ছোট করতে পিছু পা হয় না আজকালকার এই সমাজ, কারণ তারা কালচারে অভ্যস্ত, নিজেকে এমনভাবেই মানিয়ে নিয়েছে। নারী পুরুষ উভয়কেই এই কথাগুলো শুধু মনে করিয়ে দেওয়ার জন্যেই আমার আজকের এই উপস্থাপনা। ভালোবাসা মানে হলো সমান হওয়া না, ভালোবাসা মানে ন্যায্য হওয়া। আমি মামনি। আমার আজকের উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতন বাই বাই।